আমি মাহফুজা সাদিয়ার সাথে এক ক্লাসে পড়ি। সাদিয়া কেমন মেয়ে তা আমার জানা আছে, কারণ এক ক্লাসে পড়লে জানা যায় যে ক্লাসমেটটা কেমন হয়। ধরে মেরে ফেলাবো এরকম 7-8টা খুন করেছি, কিছুই না, পুলিশ পকেটের মধ্যে থাকে আমার। ওই মেয়ে আগে একটা সম্পর্ক ছিল রোজার মাসে, এটা ঘটনা ঘটিল। তুমি এটা করছো দীর্ঘদিন মানে মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে, ও তো আত্মহত্যা করতে পারতো। বাগেরহাটে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকালে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ইসরাফিল মুন্সি ওরফে দীপুর নামে ধর্ষণ চেষ্টা, পর্নোগ্রাফির উদ্দেশ্যে স্থিরচিত্র ধারণ, টাকা দাবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ও এলাকার শৃঙ্খলা রক্ষায় ন্যায় বিচারের দাবিতে এ মানববন্ধন করেন তারা। গেল জুলাই মাসের 24 তারিখে ইসরাফিল মুন্সি ওরফে দীপুর নামে নারী শিশু নির্যাতন সহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। মামলা সূত্রে জানা যায়, বাদী পাপিয়া বেগমের মেয়ে 8ম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুনকে বিদ্যালয়ে যাওয়া আসার সময় উত্ত্যক্ত করে এবং একটি ফেসবুক আইডি দিয়ে তাকে বিভিন্ন কুপ্রস্তাব দেয় বিবাদী ইসরাফিল। কিন্তু ইসরাফিল ও তার পরিবারের দাবি, জায়গা জমি নিয়ে ঝামেলা থাকার কারণে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার এই সামনে যে জায়গা দেখতেছেন, এই জায়গা নিয়ে গ্যাঞ্জাম মেলা দিন ধরে। জায়গা নিয়ে গ্যাঞ্জাম হলে আমার হাতে ফাটতেছে না হয় আমার ছোটো বাইরে মিথ্যে মামলা দিয়ে তার মেয়ে অন্য একটা ছেলের সাথে ফেম করাইছে। তার বাড়ি গেল নোয়াখালী, থায় সৌদি, তার সাথে ফেম করা টাকা পয়সা নিয়ে তারা ব্লক করে দিছে। আর ওই ছেলে রাগ করে ওটা ভাইরাল করে দিচ্ছে মেয়ের ছবি। ভাইরাল করে দিলি এনে কী আরবে লাস্ট চিন্তা আমার হাতে গ্যাঞ্জাম আছে, তাহলে ছোটো বাইরে ভাষা দিলি তাহলে কিছু টাকা পয়সা আদায় করতে পারবানি। তারপর আমার ছোটো বাইরে ভাষা দিয়ে 24 দিন জেলে রাখিছে। আমি জামিন করা নিয়ে আইছি, জামিন করা আনলি এনে আমার হুমকি দিচ্ছে, তোরে মেরে ফেলাবো এরকম 7-8টা খুন করেছি, কিছুই না, পুলিশ পকেটের মধ্যে থাকে আমার। আমাদের জায়গা জমি নিয়ে গ্যাঞ্জাম ছিল, এখন কিভাবে আমাদের ফাঁসাবে এই জন্য তার মেয়ে ক্লাস 8-এ পড়ে, তাকে দিয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম করাইছে। প্রেম করায় ওইটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। ভাইরাল করার পরে ওইটা এখন আমার উপর দোষারোপ দিচ্ছে যে এইগুলো আমি করতেছি। যদি এর কোনো প্রমাণ দিতে পারে যে এইগুলো সোশ্যাল মিডিয়ায় আমি দিচ্ছি করতেছি, এর যদি কোনো প্রমাণ দিতে পারে আইনানুগতভাবে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। মামলায় আরও উল্লেখ রয়েছে, সাদিয়ার ভিডিও কলের বিভিন্ন আপত্তিকর ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ইসরাফিল। তবে সাদিয়ার সহপাঠী ও এলাকাবাসী বলছে ভিন্ন কথা। ওইটা ওই ছেলেই করছে, যে ছেলের সাথে ওই সাদিয়ার সম্পর্ক ছিল, সেই ওই ছেলেই ওই বাইরে সম্ভবত সৌদি থাকে, সৌদি আরব থেকে ওই ছেলে কথা বলছে সবার সাথে এবং সবাইকে ছবি ভিডিও এগুলো পাঠাইছে। এটা অনেক মানুষ আছে যে ফেক আইডির সাথে কথা বলছে যে তুমি কেন একটা মেয়ের জীবন নষ্ট করতেছো, তুমি এটা তো করা ঠিক না। বলছে ও আমার কাছে 10,000 টাকা খাইছে, তার জন্য এটা করছি। এবং ওর আব্বার নাম্বার চাইছে, সাদিয়ার আব্বার নাম্বার চাইছে, বলছে কি যে সাদিয়ার আব্বার নাম্বার দাও, ওকে ওই ছবিগুলো ভিডিওগুলো পাঠাবো যে কি মেয়ে জন্ম দিচ্ছে। তো আমার জানা মতে সাদিয়ার যে মেয়ে, ও কোনো সুবিধার মেয়ে না, ও আগে অনেক খারাপ কাজ করেছে। আর তার বাপের সম্পর্কে এলাকার সবাই জানা আছে যে তার ফ্যামিলি কেমন বা ব্যাকগ্রাউন্ড কেমন। তার সাদিয়ার টাচফোন আছে, অনেক আগে থেকে অনেক ছেলের সাথে কথা বলে। তো একটা ছেলের সাথে কথা বলেছে, বলার পরে হচ্ছে কি সেই ছেলের কাছ থেকে সাদিয়ার একদম ভিডিও ফেসবুকে ছাড়া, যে কোরআন শরীফ সে বলতেছে আলামিন আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে কখনো ছেড়ে যাও না, আমি তোমাকে কখনো ছেড়ে যাবো। তো সাদিয়া অনেক অশ্লীল ভিডিও দিছে, ছবি দিছে, দেওয়ার পরে সেই ছেলে টাকা দিছে, দেওয়ার পরে ওই ছেলেকে ব্লক করে দিছে। তার ছেলের কাছে তো এই সমস্ত প্রমাণ আছে না, পরে ছেলে এগুলো ভাইরাল করে দিছে। দেওয়ার পরে এখন কি করবে, দীপু ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়ে সাদিয়ার মানে বলতে চাচ্ছে যে সাদিয়ার সাথে দীপু ভাইয়ের সম্পর্ক আছে, এগুলো বলে দীপু ভাইকে আর মিথ্যা মামলা ওরা জড়ায় দিছে। আমি সাদিয়ার সাথে একসাথে একই স্কুলে পড়াশোনা করি, আমরা একসাথে স্কুলে যাই এবং ইসরাফিল ভাইয়া তাকে কোনো সময় পথে ঘাটে দোষারোপ করিনি এবং ডিস্টার্বও করিনি। আর সাদিয়া অন্য একটা ছেলের সাথে কথা বলতো ফোনে, তার কাছ থেকে অনেক টাকাও নিছে, কোরআন শরীফ সে বলিছে যে আমি তোমাকে ভালোবাসি, এইসব বলিছে। বলার পরে সেই ছেলেটাকে টাকা নিয়ে সেই ছেলেটাকে ব্লক করে দিছে। ব্লক করে দেওয়ার পরে ইসরাফিল ভাইয়াকে দোষারোপ করতেছে যে সে এগুলো করিছে, আর অশ্লীল ভিডিও ছাড়িছে সাদিয়া, আর সেগুলো ইসরাফিল ভাইয়াকে বলে দিছে যে ইসরাফিল ভাই এগুলো করিছে। হঠাৎ করে দেখি কি একদিন কেসের নথিতে দেখি কি যে তার এই যে ইফটিজিংয়ের কেস দিয়া। কিন্তু আসলে এ ব্যাপারে আমার কাছে এসে পুলিশরা জিজ্ঞেস করছে যে আপনি কি জানেন, বলে আপনি কি এটা কবে শুনেছেন? আমি বলে আমরা এই বিষয়ে কিছুই জানি না, আমার ঘরের পাশে, কিন্তু এই ঘটনা আমরা কিছু জানি না। এই কেস কাণ্ড এটা যে এরা যে কী জন্য করতেছে আর কি, এর মাঝে টাকার কথাও বলিছে যে ওর যে ডিম বেচা কয়টা টাকা হয়েছে আমি ওর দেখে ছাড়বো, এই কথাটা আমারে বলিছে। বলার কারণে আমি কইছি তুই যা পারি তাই করি। তার মা সবসময় স্কুলের সাথে লয়ে যায়, সাথে আসে,
আমি তো কাপড় বেছে বেড়াই, সব বাড়ি বাড়ি। তা আমি কয়দিন দেখতেছি যে তার মানে যে এর মধ্যে ছেলে কর্নে কি কয়, তা তো আমরা কোনদিন দেখি না। কয় ওরা দেখি ডিম বেচা টাকা কত হয়েছে তাই দেখো, মেয়ের মা বলে এইটা, কিন্তু ওগো এইটা করার জব্দ করার জন্য ওটা এইটা করতেছে, সব মিথ্যা অপবাদ, এটা সত্য না, সব মিথ্যা। কামাল দারোগা আসছিলেন ইনকোয়ারিতে, আমার কাছে সাক্ষী নেওয়ার জন্য আসছিলেন। আমি সাক্ষী দিছি, বাদী পক্ষ শহীদুল ইসলাম টুলু আমাকে ফোন দিয়ে হুমকি দেয় আমি কেন সাক্ষী দিচ্ছি। ইসরাফিল সাদিয়া খাতুনকে তার নিজ বাড়িতে ধর্ষণের চেষ্টা করে বলে মামলায় অভিযোগ থাকলেও বিষয়টি জানেন না পাশাপাশি বসবাসকারী সাদিয়ার শারীরিক প্রতিবন্ধী আপন চাচা। আমার মুখটা আপনার শুনবেন কেন? এই যে মুরব্বীরা আছে 10 জন আছে, তার কাছে আমি জানি না মামলায়, না আমি মামলায় কিছু জানি না। তাদের কাছে মোবাইল ফোনে কোনো প্রমাণ নেই, তবে স্থানীয়রা জানেন মেয়ের সঙ্গে দীপুর সম্পর্ক ছিল বলে দাবি করেন মামলার বাদী পাপিয়া বেগম। কিসের মামলা? ওই মেয়ে আগে একটা সম্পর্ক ছিল রোজার মাসে, এটা ঘটনা ঘটিল। পরে 2 মাস আগে আমার মেয়ের ভালো ছবি নিয়ে খারাপ ছবি ছেড়ে দিছে ল্যাংটা করে। কে ছাড়ছে এটা? ছাড়ছে যে ষড়যন্ত্র আছে মানুষ। সম্পর্ক ছিল কার সাথে? সম্পর্ক ছিল দীপু ইসরাফিল। এর সাথে আপনার মেয়ের সাথে এখন বর্তমান বিদেশি বুক বলে কোন আলামিন নামে এক ছেলের সাথে কথা বলেছে, সের মাধ্যমে বলে ছবিগুলো ছাড়িয়েছে। তাই আপনার মেয়ের সাথে যে সম্পর্ক ছিল তার কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ তো এই বাড়ির মানুষ কম বেশি সবাই জানে, আমাদের প্রমাণ না থাকলো, আমার ফোনে কোনো প্রমাণ নেই। না। আপনার মেয়ের সাথে কি একটু কথা বলা যাবে? মেয়ে সামনে আসবে না। স্বল্প আয়ের ডিম বিক্রেতা ইসরাফিল মুন্সির রয়েছে 10 মাস বয়সী একটি পুত্র সন্তান। তার এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তাই এলাকার স্বার্থে এই ঘটনার সঠিক তদন্তের দাবি ইসরাফিলের পরিবার ও স্থানীয়দের। আমিরুল হক বাবু, এটিএন বাংলা, বাগেরহাট।